সত্যজিৎ রায়ের কিংবদন্তি ছবির অভিযান। এই সিনেমার নাম ধরে মামা ভাগ্নে পাহাড়ের নাম ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বীরভূমের একমাত্র পাহাড় এই মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ বিশাল বিশাল আকৃতি এবং তাদের অদ্ভুত অবস্থান। কিভাবে একটি পাথরের উপর আরেকটি পাথর ভারসাম্য বজায় রেখে দিব্যি যুগের পর যুগ দাঁড়িয়ে আছে, তা সত্যি বিস্ময়কর। আমরা রওনা দিয়েছি বর্ধমান থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব 120 কিলোমিটার সড়ক পথ। আপনি যদি ট্রেনে করে মামা ভাগ্নে পাহাড় দেখতে আসতে চান তাহলে দুবরাজপুর স্টেশনে নামতে হবে। দুবরাজপুর থেকে টোটো বা অটো পেয়ে যাবেন মামা ভাগ্নে পাহাড়ের জন্য। টোটো বা অটো ভাড়া মাত্র 20 টাকা। আমরা প্রথমে লোকাল ট্রেনে করে তারপর গাড়িতে করে মামা ভাগ্নে পাহাড় ঘুরতে যাচ্ছি। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। লাভপুর থেকে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তাটায় বেশিরভাগ জঙ্গলেই ঘেরা। রোদের ঝামাটে চোখে বাজ দিচ্ছে। একদম মেন রোডের ধারেই মামা ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তাটা করে দেওয়া হয়েছে। দুপুরের রাস আমরা এখানেই সেরে নেব। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। এখানে লঙ্কা ছাতুর ঝাল শরবত বেশি বিখ্যাত। শিব মন্দির দর্শন করে এবার উঠব মামা ভাগ্নে পাহাড়ের উপরে। এই পাহাড়টির নাম কেন মামা ভাগ্নে দেওয়া হলো? এই পাহাড়টির সবথেকে টপ পয়েন্টে দুটি বিশাল আকৃতির শিলা একটি পাথরের উপর সুন্দরভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। এই শিলা দুটির মধুর সম্পর্কের জন্য তাদের নাম দেওয়া হয় মামা শিলা, ভাগ্নে শিলা। তারপর থেকেই এই পাহাড়ের নাম হয়ে যায় মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ে বেড়াতে এলে আপনি টের পাবেন চারিদিক মায়াবী পরিবেশ, নিস্তব্ধ বাতাবরণ। এই অঞ্চলে জনসংখ্যা খুব কম, চারিদিকটা জঙ্গলে ঘেরা। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাহাড়ের উপর সমতল জায়গা। এখানে একটি আশ্রম ও কালীমাতার মন্দির রয়েছে। এই কালীমা পাহাড়েশ্বরী মা রূপে পূজিত হন। পাহাড়েশ্বরী মায়ের সামনেই আছে একটি অখণ্ড যজ্ঞ। এই যজ্ঞকুণ্ড সবসময় জ্বালিয়ে রাখা হয়। প্রত্যেক 12 বছর অন্তর এই যজ্ঞপূর্ণ ছাই পরিষ্কার করা হয়। ওদের বিশ্বাস এই যজ্ঞকুণ্ডের ছাই একবার গায়ে মেখে নিলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাহাড়েশ্বর মাতার মন্দির দেখে আমরা আবার এগিয়ে চলেছি মামা ভাগ্নে পাহাড় দেখব বলে। মামা ভাগ্নে শিলার কাছে যেতে গেলে একটি সংকেত আছে, সেটা হলো একটি তাল গাছ। এই তাল গাছ ধরে এগোলে মামা ভাগ্নে শিলার কাছে পৌঁছে যাওয়া যায়। এইরকমটা বহু বছর আগে ছিল, যখন মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তা ছিল না। এখন সেরকম কোনো ব্যাপার নাই। মামা ভাগ্নে পাহাড় দেখতে যাওয়ার জন্য রাস্তা বা সিঁড়ি করে দেওয়া হয়েছে। আপনি এখন অনায়াসে পৌঁছতে পারেন মামা ভাগ্নে সবথেকে উত্তপ্ত পয়েন্টে। যখন আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম তখন খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম দুটি পাহাড়ের উপরে। এরাই হলো মামা ভাগ্নে পাথর। কিভাবে বড় বড় এই দুটি পাথর মামা ভাগ্নে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে তা আপনাকে হতভম্ব করবে।
পাহাড়ের ওপর থেকে আশেপাশের দৃশ্যটা বেশ দারুণ উপযোগ্য। পাহাড়ের উপর একটি গুহার মধ্যে ছোট্ট একটি কালী মন্দির আছে। অমাবস্যা তিথিতে বেশ ধুমধাম করে এই কালীমাতার পুজো করা হয়। শান্তিনিকেতনে বেড়াতে এলে এই জায়গাটিকে একবার ঘুরে যান, ভালো লাগবে। কিংবা আপনি যদি আমোদপুর, সিউড়ি, রামপুরহাট যদিও একবার আসেন, এই জায়গাটিকে অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বীরভূমে এই একটি মাত্র পাহাড় রয়েছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা, বাই বাই।